ব্যবহারও গেলে বুঝবাইবা ঠিক মজুমদার বাড়ির সোলাভিরায় আর তালুকদার বাড়ির সোলাভিরায় সমানে সমান নেই না, ব্যবহার আচরণ একটা না একটা ব্যবধান পাইবা। মাই বাবা যদি দুইজন দুই কাস্টর হইন, দুইজন দুই নমুনার কৌমর দুই গোষ্ঠীর হইন, তাহলে ওদের আদর্শের মাঝে ব্যতিক্রম আইতে পারে, আওয়াটা জরুরি না আইতে পারে। আর সমান সমান কাস্ট হইলে আপনার তার মাঝে মিলমিলাওয়াতটা সমান থাকতে পারে, আচার আচরণ সমান থাকলে বিবাদটা কমায়। যার কারণে আসর পড়িয়া থাকে মুসলমান হিসাবে যে কোনো মুসলমানরে বিবাহ করা যায়, তবে সন্তানের হক আদায় করতে গিয়া যার যারি কুহু দেখিয়া আপনার কি কাস্টগত দিক দিয়া, জাতগত দিক দিয়া, আপনার ব্যবহারগত দিক দিয়া, দৌলত ইজ্জতগত দিক দিয়া, গুণ ও শিক্ষাগত দিক দিয়া সমানে সমান হইলে আওলাদর হক আদায় হয়, অন্যতায় আওলাদর হক ত্রুটি হয়। আল্লাহর বন্দেগান দ্বিতীয়ত যে হক টইয়া তাংলো সন্তানের সে টইয়া তাংলো বাচ্চা জন্ম নিলে আপনার কি বলে 7 নম্বর দিন তার আকিকা লগে তার সুন্দর একটা নাম, আকিকা লগে একটা সুন্দর নাম। যেদিন আকিকা হইতো নকচুল বাচ্চার কর্তন করে হইতো, নকচুল ওজন করিয়া আপনার কি লিল্লা দেও ইয়া তার লগে সোনা কিবা আপনার কি রুফা লিল্লা দেও ইয়া তার লগ আর মোস্তাব খাম নৌকার চুল মাফ করিয়া সার তুলনা অনুপাতে খয়রাত করা সোয়াবর কাম মুস্তাহাব। এবার লক্ষণীয় ব্যবহার আল্লাহর বন্দেগান 1 নম্বর হক আসিল মাই বাবার মতো যাতে মতে লুৎফ লজ্জতে সব দিকে। 2 নম্বর হক ইয়া তাফসিল কি বলেন তে বিশুদ্ধ নাম রাখিয়া আকিকা আদায় করিয়া আপনার কি সদকা খয়রাত করি দেওয়া। 3 নম্বর ইয়া তাহলে সন্তানের হক, যখন সন্তান আপনার আস্তে আস্তে বুলচাল শিখব তখন তারে ধর্মগত শিক্ষা দিয়া উপযুক্ত আদর্শের মাধ্যমে আগ বাড়াইয়া দেওয়া। ঘটনাক্রমে আপনার আর সামনে আইছে মাত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহান পৃথিবীর বাদশা হযরতে ওমর তান কাছে আইয়া একজন মুরব্বী মানুষ ভদ্র লোকে ছেলের বিচার দিলা, খলিফাতুল মুসলিমিন আমার ছেলেটা আমারে বড় নির্যাতন করে, মুখ দিয়েও দুঃখ দে, হাত দিয়েও দুঃখ দে, কর্ম দিয়েও দুঃখ দে, সব দিক দিয়ে আমার এই দুঃখ দে, আমি জানতাম পারিয়ার না বিচারটা করিয়া দেব। হযরতে উমরের মতো মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা মানুষ জানে দেখলে শয়তানে বয়ে যাইতো, হযরত উমর যে রাস্তায় যাইতো আল্লাহর কসম শয়তানি রাস্তায় যাইতো না। শয়তান রে কোন কলিয়ে একদিন আপনার ভাই লীলা জিকার করলা তুই কোন কোন রাস্তায় যাইতে ডরাস, বলে এখন কোনো রাস্তায় ডরাই না, ও রাস্তা তুলা ডরাই যে রাস্তায় কোনো মুমিন যায় আল্লাহ আল্লাহ তসবিহ পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তসবিহ পড়ে। আর প্রকৃত মুমিন হয় যত সময় তার তসবিহ থাকে আমি অত সময় যাই না, কারণ লা হাওলা এগু বোমা তাকি আরো মারাত্মক, শয়তান মরি দিব তাহলে আমি যাই নাই দিয়া। কিন্তু আগর যুগ ছিল হযরতে মুসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়া যাইতা আল্লাহর কসম আমি রাস্তা বাই মুসা ডরাইয়া যাইতাম না, কারণ এনর ই পরিমাণ গুচ্ছা আছিল বেজুইতে আমারে ফাইলে কইবারে বুতল বরি লইতা, যার কারণে মুসা চলার রাস্তা বাই যাইতাম না। নবীজির পরে হযরতে উমর যখন মুসলিম জাহানের খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা দিয়া যাইতা আল্লাহর কসম আমি উমরের যাওয়া রাস্তা বাই যাইতাম না, কেননা উমর ইলা গুচ্ছাওয়ালা, যদি কোনো সুরতে আমারে ফাইলাইন তাহলে হিসার না করিয়া ছাড়তা নাই। ও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুসালা মানুষ, জান গুসা উঠলে বেশ গুছো হইলে শরীরের কাপড় ফটফটাই সারা ফাটি দিত। ফাটোয়া সাহেব জেলা ফুলে, ফাটোয়া সাহেব কেউরে শৈলিলে আপনার ফাটোয়া সাহেব আশ্রয় লয়, মানুষ আশ্রয় আয়, কেউর ছায়া পড়লে বাড়ি পর্যন্ত আইলা গুসালা, ইনো আইয়া আস্তে আস্তে ছোটো সাপ ফুলিয়া বড় হয়ে যায়, আগে বড় হয়। ওলা খান হইয়া টাংলো হযরতে মুসা বা হযরতে উমরের গুসা। অনেক মানুষ আছে গুসা উঠলে শরীরের হিট বাড়ি যায়, অনেক আছেন গুসা উঠলে ডলিয়া ফলি যায়, ঠিক রইতা মাথা ঠিক রাখতে পারেন না। অনেক আছেন শরীরের হালত ইলা বদলে যে কাপড় চুপড়ে আপনার ফাটা আরম্ভ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বা হযরত উমর এরা গুসা কাপড় ফাটিত। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান কাছে আইয়া বাপে বিচার দিছেন আমার ছেলে আমারে নির্যাতন করে, খাইতে দে না, মুখ দি বাদ ব্যবহার করে, হাত দি বাদ ব্যবহার করে, নানান নমুনায় দুর্ব্যবহার করে, আমি বরদাস্ত করতাম পারিয়ার না, আমার ছেলে ঘুরে বুঝাই দেখুয়া। হযরতে উমরের মাত্র মানুষে শুনিয়া রাগ উঠছে খুব বেশ, কাফিতরা অতিরিক্ত শক্তিওয়ালা মানুষের রাগ উঠলে শরীরে কাঁপে, আর এখান তো দুর্বল মানুষের রাগ উঠলে শরীরে কাঁপে। তো হযরতে উমরের শরীরে খাপ আরম্ভ হয়েছে,
দেখাইছই না আপনার সেই জোয়ান সেই ছেলেরে দেখাইলা রাজদরবারের মধ্যে সামনে আনিয়া ফরমাইলা, এ জোয়ান, তোমার বাবাই আমার কাছে অভিযোগ করছো তুমি বলে তোমার বাপরে নির্যাতন করো, মুখ দিয়া অত্যাচার করো, হাত দিয়া অত্যাচার করো, ব্যবহার দিয়া অত্যাচার করো। তোমার বাবার অভিযোগগুলা কি শুদ্ধ? বলে ঠিক আছে, আমার বাবাই যা কইছে সত্য, মিছা নাই। কারণ হজরত উমরের সামনে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইট লকব ফারুক, জান সামনে হোক আর বাতিল আগলা আগলো যেত। কোনো বেটা ইয়া জান সামনে মিশা মাতার ক্ষমতা হিম্মত পাইতা না। এর নাম হইল হজরতে উমর। আগে বহুত কিছু মানুষের চক্রান্ত করিয়া ইরা উমরের কাছে আইয়া বানাউট করতা, ইনো আবার বাদে হিকা নারায় না, যেখান বানাইয়া হিকা নারায় না, হকতা বাড়ি যায়। সেনে বলে আল্লাহর হকতা ইলা এক শক্তি তান মাঝে দেব হইছে, যার সামনে আইলে শয়তান নত হয়, ইনসান হইতা না। ভদ্রলোক জোয়ানে ফরমায়, আমার আব্বা জানে যা হইছেন সারা সত্য, মিশা কিছুই নাই। আমি আমার আব্বা জানলে নির্যাতন করি, দুধ দেই, গালিগুলুজ করি, সব ঠিক আছে। হজরতে উমর এই শিকার উক্তি পাওয়ার বাদে রাগটা আরো বাড়িছে। ডাক দিয়া আপনার ডাক ইয়রে কইলা, খাদিমরে কইলা, তলোয়ার আনো, আমি এর শিরচ্ছেদ করে দিতাম। লগে লগে তার মাইন্ডু আইয়া দিল, আল্লাহ রসুলে তৈলা কোনো হাদিস কইয়া গেছই না যে বাপরে মারে দুঃখ দিলে গর্দনা কাটিলিও, তাহলে আমি নয়া আইন করতাম পেলি। নীরবতা পালন করছই এমন সময় ছেলেটায় যখন শুনছে উমরে তলোয়ারের খবর করছই, ছেলেটায় ফরমাইল, খলিফাতুল মুসলিমিন, বাবারে নির্যাতন করলে গর্দন যাই কথা বুঝলাম, তুমি আমারে হত্যা করো, দুঃখ নাই। আমার বাবার উপরে কোনো হক আমার ছিল নি, এটা তা তুলা জানতাম চাই। হযরতে উমরে ফরমাইন, হ্যাঁ, তোমার বাবার উপরে তোমারও 3টা হক। দুনিয়ার প্রত্যেক সন্তান আদির বাবার উপরে 3টা হক হইয়া থাকে, সেই 3টা হক আলোচনা করি আমার গর্দন খাটিলাও দুঃখ নাই। 1 নম্বর হক হইয়া থাকলো, বাবাই যখন শাদি করবা মাই জানে বানাইতা, সন্তানর মা যাই নইতা, বাপর যাতে জাত হইতো, বাবার কাষ্টে কাষ্ট হইতো, বাবার গুণে গুণ হইতো, আপনার সমানে সমান সাইয়া করতে বলে আলহামদুলিল্লাহ। 1 নম্বর যে হক আমার বাপে আদায় করছেন না। আমার বাপ আরবর একজন স্বাধীন লোক, বিবাহ করছেন একজন বান্দি মহিলা। আইজ আমি সামান্য ব্যতিক্রমী কাম করলে মানে আমারে বান্দির বাচ্চা হইয়া গালি দে। বাপে যদি স্বাধীন আওরতরে বিয়া করতা, স্বাধীন মাতাকে জন্ম আমার হইতো, আজ দুনিয়ার কোনো মানুষে আমারে বান্দির বাচ্চা হইয়া গালি আইতো না। ও মুসলমান, এই দেশের মুসলমান অনেকে হিন্দু মহিলারে লাভ ম্যারেজ, কোর্ট ম্যারেজ করে, অনেকে আপনার খ্রিস্টান করে, অনেকে আপনার অন্যান্য জাতি নেপালি টেপালি নাগা অনেকে করিয়া থাকে। এখন মাই নাগা বা নেপালি বা মিজু বা খাসিয়া বা হিন্দু ছেলে যখন জন্ম নিল, মানুষ হিসাবে মানর ভুল হয় ওইব। ছেলে সামান্য ব্যতিক্রমী কাম করলে, মেয়ে সামান্য ব্যতিক্রমী কাম করলে, তখন মানুষে গালি দিতে কোনখান হইয়া দিয়ে, বাপেও তো হোক যে নাগা বেটি আনছিল, নাগার বাচ্চা তো নাগা হইব, ওইতে গিলা করবো, কতখান গেছে। মা গালি আইলো, কাশ তুলিয়া গালি আইলো, ছেলের সঙ্গে সঙ্গে অভিযোগ আয় বাবার উপরে, হায় রে হায়, বাবায় যদি লাভ ম্যারেজ, কোর্ট ম্যারেজ করতা না, জাত তৈয়া অন্য জাতি শাদী করতা না, আজ দুনিয়ার মানুষে আমার মা তুলি আমার গালি দেওয়ার সুযোগ পাইত না। ও তার লাগি বিবাহ করলে সন্তান হইব, গাছ হইলে ফল ধরে, আর বিয়া করলে সন্তান প্রসব হইয়া থাকে। এর কারণে সন্তানের হক বিয়া করবার আগে, শাদী করবার আগে যাচাই করা লাগবো। এমন বেজইতে বিবাহ করতাম না, কেউর রঙর পিছনে পড়তাম না, কেউর গুণর পিছনে পড়তাম না, কেউর দনের পিছনে পড়তাম না। প্রকৃত একজন মুসলমান ধার্মিক নিজের জাতে জাত মিলাইয়া আনুষ্ঠানিকতার মাধ্যমে শাদী করিয়া থাকলে প্রথম হকটা সন্তানের আদায় হইয়া থাকে। 2 নম্বরে আগবাড়ো মুসলমান, ওখানের মধ্যে আপনার দেখতে পাওয়া যায় অনেক জায়গার চাইও বড় অফিসার, মায় বাপে বড় উমা করি বানাইছেন। আল্লাহ কেউ আসতে কেউ টার্গেট নাই, খেয়াল করিও। মুসলমান বড় বড় ডাক্তার গেছেন আপনার বেলুর পড়া, গেছেন আপনার চেন্নাইত পড়া, গেছেন আপনার মুম্বাই পড়া, গেছেন আপনার অন্যান্য কান্ট্রিত পড়া। এখানেও গিয়ে আপনার হোস্টেল চলে, তো হোস্টেলের পড়াশোনা। এমতা অবস্থায় অন্য কোনো আপনার ডাক্তারির মধ্যে পড়নেওয়ালা কোনো মেয়ের সঙ্গে দেখা হইল, এই ডাক্তার ছেলে ডাক্তার মেয়ের লগে আপনার চলে, এটা তখন আপনার মডার্ন যুগাইয়া দিছে। দেখতে দেখতে মায় বাপে বস্তা গাড়ি, একটা ছেলে বা একটা মেয়েরে আপনার মানুষ বানাইতে, ডাক্তার বানাইতে কেমন টাকা লাগে? প্রচুর সংখ্যা। গরিবে ভারইন না, কয়েক লক্ষ টাকার দরকার, গরিবে ভারইন না। মায় বাপে এত চেষ্টা করিয়া ছেলে আর মেয়ে দিলা শিক্ষা জগত বালা মানুষ বনিয়া আপনার জীবনটা সফল করিয়াও
সকল কোনখান করছে? বিন ধর্মীর ছেলে, বিন ধর্মী মেয়ে, এক ধর্মর ছেলে আর এক ধর্মর মেয়ে, দুইটাই আপনার কি বলে লাভ সংসার মসি গেছেন গিয়া। এখন হে ইগু ছাড়া মানে না, তাই হে তারে ছাড়া মানে না। দুইজন আপনার বড় শিক্ষিত হওয়ার কারণে সারা ডাক্তার নাই, বেশিরভাগ তালাশ করি দেখিও। আমি নাম কইলে অনেকের কইতাম পারবো, কিন্তু সোশিয়াল মিডিয়াতে শুনিয়া কইবা মোল্লা গেছলা নি গিল্লা করা। গতিকে এই প্রসঙ্গ আর না, আপনার অনেক ডাক্তার চাইয়া দেখিও, অনেক ডাক্তার, ডাক্তার মুসলমান, ডাক্তার নি যায় এই ও মুসলমান। অনেক বেলায় দেখতে পাইবাই ডাক্তার আপনার এক বিভাগ, ডাক্তার নি আরেক বিভাগ, জাত বদলাইল, কাস্ট বদলাইল, ধর্ম বদলাইল। যারা রিহালত হইয়া থাকছে বালা করে চাইয়া দেখিও, ইলা শিক্ষিত ছেলে কিবা মেয়ে তার বাবারেও রীতিমতো চায় না, মারেও চায় না। বস্তা গাড়ি টেকা খরচ হইল, মানুষ মানুষ করার মতো মানুষ করতে আপনার সয় সম্পদরে তোবা বরবাদ করে হইল। আগের হে বিন ধর্মী মেয়ে বিবাহ করিয়া, বিন ধর্মী ছেলের সঙ্গে সংসার করিয়া, মা বাবরে বিন বাসিয়া আপনার কি বলেনতে হেতান লইয়া ব্যস্ত আছে। আগের কয়েকদিন বাদে তার ছেলে মেয়ে জন্ম নিয়ে আইতাও সেই বেপদ ধরিয়া তাকে। শুধু ডাক্তার বিভাগ নয়, ইঞ্জিনিয়ার, অফিসার, বড় বড় আপনার হাই র্যাঙ্কর অফিসার, এরার দিকে চাইয়া দেখিও উচ্চ শিক্ষা অর্জন করছে, মা বাবার বস্তা গাড়ি টেকা নষ্ট করছে। আগের বিনধর্মী মেয়ে শাদি করিয়া কিবা বিনধর্মী ছেলেরে শাদি করিয়া সংসারের সুখ মা বাবরে ত্যাগ করিয়া সে আপনার বেফতগামী হইয়া শেষ হয়ে গেছে। বাইরে মুসলমান সন্তান গড়িতে সময়, সন্তানরে আপনার ঠিক বানাইয়া তুলতে সময় মানব শিক্ষার সাথে আপনার আদর্শ শিক্ষা দিয়া তোলা লাগে। যদি আদর্শ শিক্ষা দেওয়া যায় আর তার আপনার প্রথম হকটা মা জানে বানাইতে লাভ মেরিজে না, কোর্ট মেরিজে না, বিন ধর্মী না, নিজের ধর্ম মুসলমান চাইয়া যদি শাদি করিয়া তাকো, তাহলে কি বলে অদূর ভবিষ্যৎ সন্তান সুখে সুখী হইবাই। আইজ আপনার আল্লাহর বন্দেগান লাভ ম্যারিজ নিয়া কোর্ট কাছারির মাঝে কত সমস্যা আইছে, কত নমুনার সমস্যা আইছে। মুসলমানে এখানে লাভ ম্যারিজ করতো, লাভ ম্যারিজের তো কোনো দরকার নাই। বিবাহ করা নবীর সুন্নত, বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে সঠিক নিয়মে বিয়া শাদী সমাধান হইলে কি হয়? পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক নম্বর মাতা ছিল আপনার ছেলে মেয়ের হক আদায় করা। প্রথম হক কুফু দেখিয়া বিবাহ করা। মুসলমান বিবাহ করা জায়েজ, যে কোনো কাস্টর হোক, কিন্তু অমুসলমান কোনো সময়ও না, কোনো সময়ও না। এক মুসলমান আর একজন অমুসলমান ধর্ময় বিধর্ময় কখনো আপনার সাথে শুদ্ধ হয় না। অনেক মুসলমান বড় বড় অফিসার হইছেন, মায় বাবে চেষ্টা করি বানাইছিলা বিন ধর্মী বিবাহ করিয়া সংসার করে। পয়লা যখন শরীয়তর উসুলে বিন ধর্মীর লগে বিয়া হয় না, তা হইলে সারা জীবন জিনা হইছে নিনা না দুগিয়া সংসার করা। এমত অবস্থায় বিয়া যখন হইছে না, সন্তান হইলেই পিতা অবৈধ। খাসা বাসায় গাওয়ালি ফুঙ্গা, আর ফুঙ্গা এক জাতর জিন্নাত আছে। ফুঙ্গা আমরা কিছু মানুষে ভাবিয়া থাকি যে সমুদ্রে ছেলে মেয়েরে অন্যায়ভাবে মারিয়া আনাজন যায় দমন করা হয়, ও তার হামজাদ উঠিয়াই আছে, তাই করে আমরা কিছু মানে ফুঙ্গা কই, কিছু মানে ফুঙ্গা কই। অমুকর লাগি ফুঙ্গা জিন লাগি গেছে, হমুর লাগি ফুঙ্গা জিন লাগি গেছে। আর জিন্নাতর মাঝে ইলা খবিস এক পর্যায়ের জিন্নাত আছে। তাহলে এখন খেয়াল রাখিও, আনাজন যায় যে বাচ্চা মরছে, আনাজন যায় দফন হইছে, আমরা গাওয়ালি ভাষায় ইগুর হামজাদ কইন ফুঙ্গা হইয়া উঠি গেছে। আনা বিয়ায় অবৈধ সূত্রে স্বামী স্ত্রী একজন পুরুষ একজন নারী সংসার করছে, সন্তান জন্ম নিলে এগুর নাম অবৈধ। আর আমরা খাসা ভাষা গাওয়ালি ফুঙ্গা। ফুঙ্গার খামও তো ফুঙ্গামি করা। ফুঙ্গায় তার মাল লাগি বালা ব্যবহার আর দাদার লাগি বাদ ব্যবহার ওলা কিছু নেই। ফুঙ্গার খামু ফুঙ্গামি। যে সন্তান মা বাবার মাঝে ব্যতিক্রম ধরছে, বিয়ার মাঝে ব্যতিক্রম ধরছে, সংসার জীবনে আপনার নানান কথায় নানান ব্যবহারে মাই বাবার বিয়ার মাঝে বাঙ্গন ধরছে, এমন অবস্থায় সন্তান যদি জন্ম নিয়ে থাকে, এই সন্তানে কখনো মা বাবারে সুখ দিত নাই। ওটার লাগি আমরা মা বাবা সংসার করতে সমানে সমান হওয়ার বাদে ব্যবহার ওখান সমান হইত। অনেক গ্রাম অঞ্চলের মানুষ টাউনে একটু কম থাকে। গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষের নোংরা ইত্রামি ব্যবহার থাকে, ইত্রামি ব্যবহার। নানান সময় এমন কিছু ইত্রামি ব্যবহার আছে যে তা ইত্রামি ব্যবহারে বিয়া নষ্ট হয়ে যায়। ইলা কিছু ইত্রামি কত ব্রহ্মার শব্দ হল আছে
যেগুন আপনার তালাক লাইনে নিলে তালাক পর্যন্ত আপনার ওয়াকে হইয়া থাকে। এমন কিছু কেনায়া মাতকল আছে যেগুনতে কেনায়া ব্যবহারে বিয়া আপনার কি বলেন বন্ধন ছুটিয়া তালাক ওয়াকে হইয়া থাকে। বিবাহ তালাকে কেনায়ায় সমাধান হইয়া থাকে। মায় বাপে পিয়াল করে না, মাসলা জানে না, মনে করছিল হৌ যে কবুল করিয়া আনছি আর তো মরণ পর্যন্ত আমি যত গালিয়াই, যত কেনায়া শব্দ কই, যত কিচ্ছু টান লাগি করি, আমার বিয়া তো ভাগাদি বান্দার ছুটত নাই। তিন কথায় যেমন বিয়া হইয়া থাকে ঠিক এক কথায় বিয়া সমাধান হইয়া থাকে। ইলা মাসলা না জানিয়া অনেক সময় স্বামী স্ত্রীর বিবাহ নষ্ট হয়ে যায়। আর এই বিবাহ বন্ধন ছুটার বাদে সন্তান প্রসব হইলেই সন্তান বাদ হইয়া থাকে। এই সন্তানে বালা ব্যবহার করতো নাই। সমানে সমানে যদি আপনার সাথে হয় ব্যবহারটা বালা থাকে, গালি গুলুজ কম থাকে, আপনার ইত্রামি নোংরামি কম থাকে, পরিবেশ ব্যবহার বালা থাকে, আচার আচরণে সন্তানরা আসল মাস্টার মা বাবা তাই আদর্শ শিক্ষা পাইয়া থাকে। গাছ সুজা হইয়া থাকে তার আপনার মূল, ফুল সুজা হইয়া আপনার কি তেঁতুল বেখা হইয়া থাকে তার মূল। গাছটা সুজা হয় এখানে বলে জন্ম নেওয়ার বাদে যদি তারে তেড়া করা হয় তেড়া যেদিকে করবে ওদিকে সুজা, হে সুজা আর বেখা হয় না, বেখা হয় না। ঠিক বাচ্চা প্রসব হওয়ার বাদে মায়ে বাবে তারে গাছের ছাড়ার মতো সুজা করা লাগে। মাই যদি নমাজি হইন তিলাওয়াতকারী হইন, বাবা যদি নমাজি হইন তিলাওয়াতকারী হইন, মা বাবা যদি সত্যবাদী হইন মিথ্যা মাতইন না, মিথ্যা ব্যবহার করুন না, মিশা কসম খাইন না, দুর্ব্যবহার করুন না। গাছে তার মূলর আপনার ফলে তার গাছের আসর গ্রহণ করে। প্রত্যেকটা ফুলে ফলে তার গাছের আসরে আপনার গ্রাস করিয়া থাকে, গ্রহণ করিয়া থাকে। গাছ বালা হইলে তার ফল বালা হয়। ফাটা যে গাছ হইয়া থাকে এই গাছের খাটল ধরলে দেখিও ফাটা ধরিয়া থাকে। মূল গাছ ফাটা, কিছু খাটল গাছ ফাড় অঞ্চল গেলে দেখবা একটা গাছের খাটল গাছের বুক নাই, সাড় আছে, বুক খাইলিছে। ই গাছের খাটল আপনি ইয়া দেখিও গাছ যেমন ফাটা দুই চিল্লা খাটল ওলা দেখবাই বেশিরভাগ আপনার পোক্ত হওয়ার বাদে দুই চিল্লা হয়ে যায়। মাই বেকাশলতি হইলে সন্তান বেকাশলতি, বাবা বেয়ামলি হইলে সন্তানের মাঝে তার আসরটা ভরিয়া থাকে। ও তার লাগি নমাজি মা বাবা তিলাওয়াতকারী মা বাবার সন্তান কখনো বেহতগামী হয় না। অনেক মানুষ আল্লাহর বন্দেগান ফজরের টাইম হয়, মা বাবা উঠিয়া ঠান্ডার মৌসুম পানি গরম তৈয়ার করিয়া নমাজের মধ্যে লাগিয়া যায়। বাচ্চার ঘুম সাড়িছে লড়ে না, বাচ্চার ঘুম সাড়িছে লড়ে না, নীরব বই রইছে। আবার মা বাবা তিলাওয়াতর মধ্যে বাচ্চা এখনো লড়ে না, তিলাওয়াত খান বরিয়া শুনে। একদিন, দুই দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 6 বছর অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে। এখন মোবাইল আর শুনিয়া ঘুমাইতো চায় না, চায় মাইয়ে তিলাওয়াত করো, আর তিলাওয়াত শুনি শুনি আমার ঘুমটাই যাক গিয়া। দুনিয়ার কোনো জিনিসে বাইরে মন রে শান্তি করতে পারে না। আল্লাহর কালামে আর আল্লাহর জিকিরে আপনার অশান্তি দিলে শান্তি বানাইলায়। কান্নেওয়ালা হরুতা খান্দের, বেহুশ হইয়া খান্দের। আল্লাহর নাম আল্লাহর কালাম শুনাইলে এগুর খান্দন বন্ধ হইয়া গিয়ে খান বরি আওয়াজ শুনাত লাগে। দুনিয়ার সবটাই মজার সুর, কোরআন শরীফের সুর। আজকাল কুর বাচ্চা জন্ম নেওয়ার বাদেও আপনার আবু কোনো বাকির বই মাইয়ে গিয়ে খান্দন আরম্ভ করছে। পেশ কোনটা হ্যাঁ ইয়ে বার হয়ে খেলা মোবাইল আর ও যে গিয়া মাইয়ে হে কইসলা না, মাইয়ে হে কইয়া মাত ফুটবার আগে মাইয়ে উকার, নানিয়ে উকার, দাদিয়ে উকা, বুবুয়ে উকা, বাইয়ে উকা, যে কোনো জনে বাচ্চার খান্দন এখন বন্ধ করার পেশা কোনটা? মোবাইল। বেশিরভাগ এটা আবার কিন্তু শহর অঞ্চলও বেশ, গ্রাম অঞ্চলও কম। আগে কইসলাম কয়েকটা গ্রাম অঞ্চলও বেশ, শহর অঞ্চলও কম। এখন পুরো মোবাইলটার মাতাইয়া আজিল স্ট্যান্ডার্ডটি আপনার ইয়ত বেশ, টাউন অঞ্চলও বেশ, গ্রাম অঞ্চলও কম আপনার। তবে আছে নাই নাই মোবাইল দিয়া পুরো তার খান্দন বন করা ওর টাইম পাস করা আরম্ভ ওর। সকল বেলা বাচ্চার মেমোরি বিলকুল পরিষ্কার, ক্লিয়ার, দিমাগ একবারে পরিষ্কার, আবার কিচ্ছু বুঝছে না সাফ। আমরা আপনার নিয়ম ইয়া তা হলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়া কুরআন শরীফ দিয়া আমরা ছেলেমের মেমোরি ওটারে ফুল করতাম, কলিমা কালাম রে দিয়া মেমোরি ফুল করতাম। এর বাদে দুনিয়া আপনার তার দিমাগের মধ্যে ঢুকতো। ফেলাও বাচ্চা আপনার আদর্শ শিক্ষা দেওয়া চলের মোবাইল দিয়া। ও মুসলমান খেয়াল করিও, এই সমাজ মাত্র 20 থেকে 30 বছরের মাঝে 20 থেকে 30 বছর যাইতো না, এই সমাজও তিলাওয়াত কালাম আপনার তিলাওয়াতে কালাম ওয়াজ নসিহত কোনো কিছুর আসর রইতো নাই, সব কিছু বিদায়ের পদ্ধতি আছে। তাই এখনো সময় আছে। আদর্শ মা বাবা হইলে সন্তান আদর্শবান হইব, আর আদর্শ সন্তানের ওসিলায় দুনিয়াতে সম্মান আখিরাত বেলা হিসাব আল্লাহ জান্নাত দান করে দিব। এর কারণে আমার ভাই সকল বুজুর্গ সকল লক্ষ্য রাখো,
ছেলে মেরে আপনার মোবাইল দিয়া ঠান্ডা না করিয়া আল্লাহর কালাম নিজে পড়ো, ফজরের নমাজ আদায় করো, তিলাওয়াত করো। বিয়ার মাঝে দৌড়ানিও হল কইলা জেজদানোর তালিকার জেদ বস্তু কোনটা? এক জিল কুরআন শরীফ, একটা রেয়াল, 1 নম্বর আর 2 নম্বর, দুইটা। বুঝা গেল গুণিত্য প্রয়োজনীয়। বিয়ার বাদে দেখা যায় 6 মাসে একবার না পাত্রয় না পাত্রিয়া কুলিয়া চায়, গানু ফলের তার উপরে আপনার কি তেল চূড়া এলাদের তার উপরে, আপনার আলিয়ে টিকটিকি এলাদের তার উপরে। কুরআন শরীফ যেমন গেছিল তেমন আছে আপনার বাষ্পবন্দি। এই সমাজ আপনার কি আদর্শ সন্তান হইতা কি হইতো? ও তার লাগি আল্লাহর বন্দে গান, গাছ যদি মূল সিধা হয়, ফুল যদি তার মূল্য বেখা হয়, তেঁতুল যদি তার মূল্য বেখা হয়, তাহলে সন্তান মূল্য তাকি সহজ সরল সুযোগ হইয়া থাকে। মা বাবার নমাজে আদর্শ, তিলাওয়াতে আদর্শ সন্তান জমিনের মধ্যে বনিয়া উঠে। তাই আল্লাহর বন্দেগান বাবার জন্য জরুরত হইয়া থাকলো জমাতো যাওয়া, বাবার জন্য জরুরত হইয়া থাকলো জমাতো যাওয়া। মুয়াজ্জিনে ডাকিতরা সলাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নমাজ ভালো। তাই মুয়াজ্জিনে ডাকিতরা ঘুম থেকে নমাজ ভালো। ফজর টাইম যারা ঘুমায় এরার শরীরের মধ্যে মান্দে গিয়ায়, এরার চেহারা ছবি নষ্ট হয়ে যায়। ফজর টাইমে যারা ঘুমো থাকে এরার আপনার রিজকের মাঝে ত্রুটি আই যায়, শরীরের মধ্যে আপনার কি কমজোরি আই যায়, সেরা ছবি নষ্ট হয়ে যায়। কম বয়স এরা কি বলে দুনিয়াতেই বিদায় পায়। আর যারা ফজর টাইমে উঠিয়া জমাত গিয়া নমাজের দরিয়া থাকে, সকল ফয়লা হইয়া তাহলে স্বাস্থ্য তারার বাল্লা হইয়া থাকে। 2 নম্বর, সেরা ছবি তাদের উজ্জ্বল হইয়া থাকে, সুন্দর হইয়া থাকে, কসমা কসমা বাপ দারো নয়। 3 নম্বর হইয়া থাকলো আল্লাহ মালাকুর রাজ্জাক, রিজেকর ফরিস্তারে ডাকিয়া কইন, ও ফরিস্তা, শ্রমিককে কাম করলে তার বিনিময় মালিককে দিতা। আমার গুলামে আমার কাম করছে, আমার কুদরতর কদম রে সজিদা করছে, আমি মালিককে আমার গুলাম রে কি দিতাম? বলে আল্লাহ আপনি ভালো জানো। বলে প্রথমেই তো আমার বন্দার রিজেকর ব্যবস্থা তোমরা করিয়া দেও, আর সাক্ষী থাকো আমার বন্দার অতীতর গুনাহ আমি আল্লাহ মাফ করিয়ে দিলাইলাম। যে মানুষের দিল বেমার থাকে, এই মানুষের চেহারার মাঝে বাসে দুর্বলতার ভাব, বেমারি ভাব। যে মানুষের দিল শান্তি থাকে, দিল ফুর্তি থাকে, চেহারার মাঝে আয় কুস্কি ভাব, এক কুসামদি বাংলার ফুর্তি ফুর্তি ভাব আয়। ফজরের নমাজ পড়িয়া বন্দা ঘর যায়, দেখতে তার চেহারা বালা দেখা যায়, রিজেকর জিম্মা আল্লাহ লইলাই। ইহা তোকে অতীতের গুণা তৌবাও নমাজে আল্লাহ মাফ করি দিলাই। নমাজের মাঝে তৌবা আছে, নমাজ শেষে তৌবা আছে। নমাজ ও তৌবার ওসিলায় অতীতের গুণা মাফ হয়, হায়াত আপনার বরকত হয়, রিজেকর মধ্যে জিয়াদতি হয়, মরি গেলে আল্লাহর জান্নাত লাভ হয়। এজন্য ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার যে উম্মতর ফজর মিস হইতো নাই, এশা মিস হইতো নাই, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমারই উম্মতরে দিন এবং আখিরাতর কোনো জায়গাত তং করতা নাই। দুনিয়ার কষ্ট নাই, আখিরাত নাই। মুসলমান লক্ষ্য রাখা দরকার আছে। এবারে লক্ষণীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জমাতরে পছন্দ করতা, আর জমাত করা আল্লাহ রসুলে ফরমাইছেন 3 কাম আমার বড় প্রিয়। একটা কাম সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। 2 নম্বর কাম বেটিন্তরে মায়া করা, মারা না গালিয়ানি না, আদর্শতার সাথে বিবিয়গলরে মায়া করা। আর 3 নম্বর কাম জমাতে নমাজ পড়া। আল্লাহর হাবিবে ফরমাইন, যারা এই 3 কামরে পছন্দ করব, সুগন্ধি ব্যবহার করব, জমাতে নমাজ পড়ব, আর আওরত হলরে দুনিয়া সারা আওরতরে নি তোমার জিম্মায় যারা আছে, আওরতরে যারা মায়া করব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর আসান সহজ হিসাবে জান্নাত তারারে নসিব করে দিব। নবী যে ফরমাইছেন আল্লাহর কাছে দোয়া করতে করিও, আয় আল্লাহ, হিসাবে ইয়াসিরর মাধ্যমে তুমি আমারে জান্নাত নসিব করিও, তার সহজ হিসাবে। আল্লাহর হিসাব কিয়ামতের ময়দানে যদি আল্লাহ দড়িলায় যদি আল্লাহ এক বিন্দু হঠাৎ ছুটিয়া যাওয়া সম্ভব নয়। আর যদি আল্লাহ সহজ করিলায়, আসান করিলায়, বড় বড় গুনাহ আল্লাহ ছাড়িয়া তোমারে ভার করে দিতে পারে। ও তার লাগি নবী যে ফরমাইছেন দোয়া করতে আল্লাহর কাছে করিও, আয় আল্লাহ, ময়দানে মাশর সহজ হিসাবের মাধ্যমে জান্নাত নসিব ফরমাইও। 3 সুন্নত যারা আদায় করে, জমাতে নমাজ, সুগন্ধি ব্যবহার, মা বই নগলরে মায়া, আল্লাহ রসুলে ফরমাইল আসান হিসাবে জান্নাতের মধ্যে যাইব। এবার লক্ষণীয় বিষয় আমরার সামনে ফিরিয়া আইয়া হাদিসে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর দাবি করি, আহলে সুন্নতর জমাতর মানুষ আমরা নিজে নিজের আপনার প্রকাশ করি, প্রচার করি। নবী যে সারা জীবনে জমাতর নমাজ জমাত ছাড়িছেন না। আমরা শুক্রবারেও সকল দিন চেষ্টা করি
যে কোনো বাকির ইমাম খালো হয়ে যে খুতবার তো গিয়ে হামাইনু যাই সারার বাদে বারোই যাই সারার আগে শুক্রবারে যাই কেনে বলে কিছু কিছু জায়গাত খানা গুসা মুসলা শুনা যায় 3 জুম্মা একলগে না গেলে বউ তালাক হয়ে যায় নমাজও কিতালাই গেছিলাম ফজরও নাই জুয়রও নাই আসরও নাই মাগরিবও নাই এশাত নাই জুম্মাবারে সারার বাদে বারোই গেছি সারার আগে কিতার লাগি কোয়া যায় না যদি গড় নষ্ট হয়ে যায় তাহলে আরো বিপদে পড়বো ফিরিয়ে আরে বিয়া কত টাকার দরকার আর এই বাচ্চা খাইছে এইটা এই জামেলা কাঠি তোকে গতিকে বিয়াও যাইবার খাম নাই যাই কি জুম্মাত আল্লাহ খুশ করা তাইছে না বৌরা হাতাইছে ইলা নমাজে বেহেশত মিলতা না ইলা নমাজে বেহেশত নাই যে মানুষ আপনার কি করিয়া থাকে আল্লাহর হাবিবর সুন্নত হিসাবে টাইম টু টাইম জমাতের গুরুত্ব দিয়া জমাত আদায় করিয়া থাকে ময়দানে মাসর এমন জমাত করনেওয়ালারে আসান হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে দিবা পয়লা আসিল আপনার ফজরের চেহারা ছবি সুন্দর হয় জোহরের নমাজ পড়লে কি হয় 5 ওয়াক্তের নমাজ কিতার লাগি জোহরের নমাজ পড়লে শরীর শক্তিশালী হয় আসরের নমাজ টাইমে জমাতে আদায় করলে কি বলে হায়াত বরকত হয় রিজেকের মধ্যে বরকত হয় মাগরিবের নমাজ ঠিক টাইমে আদায় করতে পারলে হামেশা আল্লাহ সন্তান দিয়া সুখী বানায় সন্তানের খেদমত দিয়া শান্তি বানায় এশার নমাজ সঠিক সময়ে জমাতে আদায় করিয়া থাকলে রাত্রের ঘুম নিদ্রা বালা রাত্রের শান্তিদায়ক আমার কি বলে ঘুম হইয়া থাকে হে মুসলমান এই 5টা জিনিসের দরকার আছিল পয়লা সেরা ছবি সুন্দর হইতো জোয়ান রইতাম ফজর পড়ো জমাত ধরো ফজর করো জোয়ান কি রইব সৌন্দর্য বহাল রইব শরীরের শক্তি রইতো জোয়ারের জমাত আদায় করো দন দৌলত বরকত হইতো আসর জমাত আদায় করো সন্তান দিয়ে আরাম পাইতায় খিদমত পাইতায় মাগরিবর জমাত আদায় করো আপনার কি বলে শান্তি মাফিক ঘুম হইতো এশার জমাত্রে আদায় করো যদি তুমি 5 ওয়াক্তের নমাজি হইয়া থাকো আর তিলাওয়াত তোমার মুখের মাঝে থাকে তোমার স্ত্রী 5 ওয়াক্তের নমাজি হইয়া থাকো ফজর সকাল সন্ধ্যা তিলাওয়াত তোমার ঘরের মাঝে থাকে যে ঘর আল্লাহর কালাম তিলাওয়াত হয় আসমানে আর সেই ঘরে সরাসরি রহমতের সম্পর্ক এক ঘরের মাঝে এক কামরার মাঝে যদি রোজানা একবার আল্লাহর কালাম তিলাওয়াত হইয়া থাকে আগামী ও টাইম পর্যন্ত 24টা ঘন্টা ই গড়ে আর আল্লাহর আরশের মাঝখানে রহমতের পর্দা ছাড়া কোনো পর্দা থাকে না কুরআন শরীফ তোমার ঘরে তিলাওয়াত কম আজ কম 3 আয়াত ডেইলি কম আজ কম 3 আয়াত আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা আল্লাহর আমল বান্দার ও আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যেটা বান্দায় হামেশা করিয়া থাকে আমরা যেটারে আমরার ভাষায় ওজিফা করিয়া থাকি ওজিফার কিচ্ছু নাই আগলা বই এখানের নাম ওজিফা নাই আপনি এক টাইমে আস্তাগফিরুল্লাহ পড়ুন ও ডেইলি ও টাইমে আস্তাগফিরুল্লাহ পড়ার নাম ওটা আপনার আস্তাগফিরুল্লাহর ওজিফা তাই তিলাওয়াত আল্লাহর বান্দাগান প্রত্যেক ফজরের বাদে গরমের মধ্যে তিলাওয়াত হইতো প্রত্যেক এশার বাদে বা মাগরিবের বাদে গরর মাঝে আল্লাহর কালাম তিলাওয়াত হইতো সকালের তিলাওয়াতে বিকাল পর্যন্ত গর খয়ের বরকতময় রহমতর বরিষ্ঠাই জায়গায় বিচরণ মাগরিব বা এশার তিলাওয়াতে ফজর পর্যন্ত তোমার গরর মধ্যে রহমতর পরিষ্ঠা বিচরণ এমতা অবস্থায় গরর উপরে খয়ের আর বরকত ছাড়া কিছুই হয় না আর বাচ্চার আদর্শ অটোমেটিক নমাজি মা পর্দায় থাকে নমাজি মা নাফাক থাকে না নমাজি মা বেফর্দা থাকে না নমাজি মা অশ্লীল মাতে না যে মা নমাজি হয় অশ্লীল আচরণ নাই কিন্তু কারোর ব্যবহার নাই গালিগুলুজের ব্যবহার নাই নমাজে বেহায়াই তাই বাসায় কুরআন শরীফও কইছে আল্লাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজে বেহায়াই ফিস্ক ফুজুরি নিষেধকৃত কাম থাকি নমাজে বাসাইলায় মা নমাজি আদর্শবালা বাপ নমাজি আদর্শবালা আদর্শবান মার বাবার সন্তান আদর্শবান হইয়া থাকে যদি এই মা বাবা আদর্শর সাথে মারা যায় আদর্শ সন্তান গড়িয়া তৈয়া যায় আদর্শ সন্তানে মরণের পরে তোমার পাশে বড়িয়া সূরাতুল মুলুক তিলাওয়াত করে তোমার কবরের পাশে বইয়া সূরাতুল মুলুক তিলাওয়াত করে সুসন্তানের তিলাওয়াতর ফলে যত সময় তিলাওয়াত হবে আল্লাহ তোমার কবরও যদি কোনো কারণে আযাব থাকে আদর্শ সন্তানের মুলুক তিলাওয়াতর ফলে এই সময় আল্লাহ কবরর কুল আযাব রে রেহাই করে দিলায় হামেশা যদি সন্তানে তিলাওয়াত করিয়া মা বাবারে এমন ভাবে সওয়াব দিয়া থাকে হাজারো গুনাহগার হইলে আল্লাহ তাদের গুনাহরে মাফ করে দিয়া থাকে বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাশাআল্লাহ মৌলানা নজরুল ইসলাম সাহেব আপনারা সামনে আই গেছেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারই আওয়াজ আওয়ারে কবুল ফরমাক যা আলোচনা করলাম আল্লাহ গ্রহণ ফরমাক আমিন
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি ওয়া ইত্রাতিহি আজমাইন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আয় আল্লাহ তোমার দয়া মায়া ফজল করম ও আশানিয়া মসজিদের সম্মুখে মুরব্বিয়ান নওজোয়ান উলামা হুফাজ কুররাউল সঙ্গে নিয়া রব্বুল আলামিন দুরূদ শরীফ তিলাওয়াত করিয়া পাক দরবার ও হাতরে জুড়িছি। আল্লাহ দয়া মায়া ফজল করম দি জিন্দেগির জানা ও জানা ছোট আর বড় তামাম কিসিমর কসুরিরে মাফ করিয়া দেও। গুনার সববে জমিন ও জলিল করিও না, মরণর গাঠো বেঈমান করিও না, কবর আযাব দি দরিও না, সিরাত মিজানে দুজখ জ্বালাইও না, ময়দানে মাশর ও আরশর ছায়া তাই খাদাইও না, তোমার হাবিবর শাফাআত তাই আমরা কেউরে মাহরুম করিও না। রব্বুল আলামিন আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও, আমরার ওয়ালিদিন আকারিবিন দুস্তাসনা পীর মুর্শিদ উস্তাদ তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন খাস করি আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। এই জলসা করনেওয়ালা করানেওয়ালা সর্ব ধরনের সাহায্য সহযোগিতা করনেওয়ালা তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন এই এলাকার উরে খৈর বরকত রহমত রে নুজুল করিয়া দেও। এত দিন চলে যত জমিন ও কবরবাসী আউলিয়ায়ে কেরাম আল্লাহ তামামর জিসমানি রুহানি ফৌজ দি আমরার জীবন রে রোশন করিয়া দেও। রব্বুল আলামিন জীবন যতদিন আছে ঈমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামতর ছায়ায় রাখিও। আর যেদিন তোমার মন সইব জমিন তাই মিটাই তাই হুশ বুধ জ্ঞান সব কিচ্ছু বহাল রাখিয়া দিদারে মুস্তফা নসিব ফরমাইয়া আমরার জিন্দেগির শেষ কথা মুখে জারি করিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। 1 মিনিট সাবক হল। আগামী 21 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ, যে সমাবেশ মেদিনীপুরের পীর সাহেব শাহ সুফি আলহাজ সঈদ মুফতি আলী আসগর রেজভী সাহাবাইরা জাইন নর্থ ইস্টার্ন ফার্স্ট আওয়া অনেক পয়সা উনারে আনতে লাগে। লগে আইতরা হজরত মৌলানা হাসানুজ্জামান সাহেব বসিরহাট, হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব পশ্চিমবঙ্গ। আপনারা দাওয়াত থাকলো আগামী 21 জানুয়ারি সম্ভব হইলে জাতুয়ার এই বিশাল মহফিলও যাওয়ার চেষ্টা নিবা।